আজ ১৬ই আগস্ট বাংলা তথা ভারতের ইতিহাসের সবচেয়ে কালো ও নিষ্ঠুরতম দিন। ১৯৪৬ সালে ১৬ই আগস্ট কলকাতার রাস্তায় হাজার হাজার লাশ আর মাথার উপর উঠছিল শকুনের দল। লাশ তোলার মতো কেউ ছিল না। আমাদের যে নির্মম ইতিহাস ভুলিয়ে দেওয়া হয়েছে আজ সেটাই বলবো। ১৩ই আগস্ট ১৯৪৬ কেন্দ্রীয় অন্তর্বর্তী সরকার গঠনে মুসলিম লীগকে বাদ দিয়ে কংগ্রেসকে এগিয়ে যেতে দেওয়া হয় বলে ক্ষুব্ধ হন বাংলার মুখ্যমন্ত্রী হুসেন শহীদ সোহরাওয়ার্দী। তিনি হুমকি দেন কেন্দ্রে কংগ্রেস একা ক্ষমতায় এলে বাংলা আলাদা স্বাধীন পথে চলবে। এই উত্তেজনার মধ্যে তিনি ঘোষণা করেন ১৬ই আগস্ট ডাইরেক্ট অ্যাকশন ডে পালিত হবে আর সেদিন সরকারি ছুটি থাকবে। ৪ দিন ধরে চলে ভয়াবহ তাণ্ডব। কলকাতার সরু গলিতে স্তূপাকারে লাশ পড়ে থাকতে দিনের পর দিন। কেউ সাহস পেত না সেগুলো তুলে সৎকার করার। মাথার উপর ঘুরে বেড়াতো শকুনের দল। সেই সময়ের ফটোগ্রাফে যা ধরা পড়েছে, শহরের হিসাবে মৃতের সংখ্যা ছিল প্রায় ৫,০০০, আহত ১৫,০০০-এরও বেশি। ঐতিহাসিকদের সামগ্রিক হিসাবে ৪,০০০ থেকে ১০,০০০ মানুষ প্রাণ হারান এই ঘটনায়। একজন আই উইটনেসের মতে হুগলি নদীতে ফেলা হয় মৃতদেহ। চারিদিকে ঘর খালি হয় বহু হিন্দু পরিবারে। কিন্তু এই অন্ধকারেও একটা আলো। আসল নাম গোপাল চন্দ্র মুখোপাধ্যায়, পেশায় মাংস বিক্রেতা। যখন প্রশাসন নীরব তখন গোপাল পাঠা যুবকদের সংগঠিত করে হিন্দু পরিবারগুলোকে রক্ষা করার লড়াইয়ে নামেন। আশ্রয়হীনদের আশ্রয় দেন। ইতিহাস তাকে সেভাবে মনে রাখেনি যেভাবে রাখা উচিত ছিল। যে সরকার প্রশাসন দিয়ে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছিল সেখানে একজন সাধারণ মানুষ দাঁড়িয়েছিল প্রতিরোধ হয়ে, মানুষের প্রতিরোধ হয়ে। আমাদের বাংলা তথা ভারতবাসীর এই ইতিহাস মনে রাখা উচিত। জয় হিন্দ।